মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ, তার সঙ্গে রেসিপি তো অবশ্যই থাকবে আজকে। কারণ হচ্ছে গিয়ে তোমরা অনেকে রেসিপিটা পছন্দ করছো, তো আজকে ব্লগ দিলেও রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, তার সঙ্গে কি রেসিপি শেয়ার করব দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন ঘড়িতে সকাল বাজে 8:40 বাজে। আর আজকে উঠতে উঠতে একটু লেট করে উঠেছি, কারণ সানডে বলে কথা, একটু সানডেতেই একটুখানি ঘুম থেকে লেট করে ওঠা, নইলে তো ওই 5:30-6টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে যারা যারা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। তো চলো, আর সবাই ভিডিওগুলো প্লিজ একটা করে লাইক করে দিও। রেসিপির ভিডিওগুলো অনেকে ভালোবাসছে, কিন্তু লাইকটা করছো না। প্লিজ লাইক করো, আমার খুব ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে চলো এখন কি বানিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে। এই যে ড্রিঙ্ক, এই যে এটা হচ্ছে জিরে জল, যেটা খালি পেটে খাবো। তো চলো এখন আজকে কি রেসিপি বানাবো ভাবছি। একটা সিম্পল ব্রেকফাস্ট বানাই, যেটা ধরো টিফিনেও সহজে দেওয়া যাবে বাচ্চাদের। তার সঙ্গে আমাদের যেমন আজকাল সবার একটু তাড়াহুড়ো যে কিভাবে কি বানালে তাড়াতাড়ি করে হবে, আর তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটাও খাওয়া যাবে, আর খুব ইয়াম্মি টেস্টিও হবে। মানে ঝটপটের মধ্যে ইয়াম্মি টেস্টি একটা ব্রেকফাস্ট। তো চলো কি বানাবো ভাবতে। চলো তাহলে বানাই এগ মোগলাই। একদমই সিম্পল, একদমই সহজভাবে বানাবো, যেটা তোমরা তাড়াতাড়ি করেও কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, নিজেরাও খেতে পারো, আর খুবই ইয়াম্মি টেস্টি, বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। তো চলো বানানো যাক তাহলে আজকে এগ মোগলাই, স্টার্ট করা যাক। নিয়ে নেব একটা পাত্রের মধ্যে ময়দা। যতটুকু তোমরা বানাবে অতটুকু নিলেই হবে। আর তোমরা চাইলে কিন্তু ময়দার সঙ্গে হালকা একটুখানি আটা মিক্সড করতে পারো, বেশি না, তাহলে কিন্তু মোগলাইয়ের যে একটা মুচমুচে ভাব সেটা কিন্তু হবে না। যাই হোক, একটুখানি নুন দিয়ে দিলাম সামান্য চিনি। ব্যাস, এটাকে এখন আমি একটুখানি মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর এটার মধ্যে ময়নের জন্য দিয়ে দেবো সাদা তেলটা একটু আমি বেশি করে দেবো, তাহলে একটা মুচমুচে, ময়নটা যদি ভালো হয় তাহলে না একটা মুচমুচে ভাব হবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। জানি ময়দাটা খাওয়াটা সবসময় ভালো না, আমি সবসময়ের কথা বলছি না, মানে হঠাৎ একটুখানি আমরা একটু ভালো ব্রেকফাস্ট করতেই পারি, তাই না? তো মাঝে সাঝে সেই জন্য আর কি এই ব্রেকফাস্টটা কিন্তু একদম যে একটু মুখরোচক টাইপ, এটা কিন্তু হয়ে যাবে। যে একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে, তখন তোমরা সহজেই এই মোগলাইটা বানিয়ে নিতে পারো, এগ মোগলাই। আর এটা আমি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক ঠেসে আমি একদম পুরো ময়ন দিয়ে নিলাম। আর যত ভালো করে ময়ন দেওয়া হবে ততই কিন্তু মুচমুচে ভাব আসবে। আর দেখি এখন ময়নটা হয়েছে কি না। তো দেখো আমার দলা পেকে গেছে, দেখেই বুঝতে পারছো সুন্দর দলা পেকে যাচ্ছে। এমন করার সঙ্গে সঙ্গে মুঠি মানে নিতে কিন্তু সুন্দর দলা পাকছে। তো তার মানে আমার ময়ন দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে, এটা যেমন করে আমরা রুটির আটা মাখি ওইভাবে এই ময়দাটাকেও আমি সুন্দর করে মেখে নেব। চলো তাহলে এটা একসঙ্গে আমি এখন জল দিয়ে আস্তে আস্তে করে ময়দাটাকে মেখে নিই, যাতে ময়দাটার মধ্যে বেশি জল না পড়ে, সেই জন্যই আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। আর যাদের ধরো আইডিয়া আছে যতটুকু জল দিলে আমার পুরো মাখা হয়ে যাবে, তারা অবশ্যই আইডিয়া মতো করতে পারো। যেরকম আমি মানে করতে এখন অভ্যেস হয়ে গেছে যে এতটুকু জল দিলে আমার পুরোটা মাখা হয়ে যাবে, ওইরকম করে মাখি। তো তোমরা যারা পারো না তারা অল্প করে জল দিয়ে মেখে নেবে। আর এখানে দেখো আমি এইভাবে ঠেসে মেখে নিচ্ছি। যত ঠেসে মেখে নেওয়া যাবে ততই কিন্তু এটা মুচমুচে ভাব আসবে, ঠিক আছে? সেই জন্য ঠেসে মাখা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো। তো একটু সময় ঢেকে রেখে দিলে যে কোনো আটা বা ময়দাই হোক, মানে তখন না রুটি বা যেটাই বানাও খুব ভালো হয়। তো আমি এখানে আমার একটু কাজ আছে, পেঁয়াজ টেজগুলো কেটে নিতে এটা ঢাকা থাক, এই জন্য আমি ময়দাটা আগে মেখে নিলাম। আর এখানে যেটার মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। তো এটাকে আমি পুরো একসঙ্গে গ্রেট করে নেব, যেটা আমাদের সময়টা অনেকটাই কিন্তু কম হয়ে যায়। তো কম সময়ে কিন্তু এই কাজটা হয়ে যায়। আর এই জিনিসটা এখন সবার ঘরেই আছে, গ্রেটারে করার থেকে এটাতে একবারে হয়ে যায়। তো কাঁচা লঙ্কাও নিয়েছি, ঝালটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর এখন আমি এটাকে তাড়াতাড়ি করে গ্রেট করে নিই। আর গ্রেট করে নিলে কী হবে, এটা একসঙ্গে ডিমের সঙ্গে সুন্দর মিক্সড হয়ে যাবে। আর তোমরা চাইলে এটা যদি না থাকে তোমরা কিন্তু কুচিয়েও নিতে পারো, আর কুচাতে একটু টাইম লাগে, তো তাই আমি এটার মধ্যে করে নিচ্ছি তাড়াতাড়ি। দেখো সুন্দর গ্রেট হয়ে গেছে। তোমরা চাইলে গ্রেটারও করে নিতে পারো, আর কুচিয়ে নিলেও কিন্তু হয়। তো কুচিয়ে নিতে একটু সময় লাগবে, তাই বলে এটার মধ্যে সহজভাবে আমি দেখিয়ে দিলাম। আর এরকম একটা
সফট মানে একদম গ্রেট থাকলে কি হয় জিনিসটা সফট হবে, আর কুচিয়ে নিলে ওইটাও কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। এখন দিয়ে দিব ডিম, অবশ্যই তোমাদের আন্দাজ মতো। আমি 4টে ডিম নিয়ে নিলাম, 4টে ডিম দিয়ে দেব। আর এই এগ মোগলাইটা খেতে কিন্তু লাগে অসাধারণ, একদম সিম্পল, খেতেও লাগে বেশ ভালো। এটার সঙ্গে তোমরা চাইলে সবজিও কিন্তু বানিয়ে নিতে পারো, যেরকম আলুর সবজি বা কিছু। তো আমি আর সবজি টবজি কিছু বানাইনি, যেহেতু আমার তাড়াহুড়ো, একটু বললামই ঘুম থেকে দেরি করে ওঠা হয়েছে। তো দেখো এখানে এখন 4টে ডিম নিয়ে নিয়েছি, এটার সঙ্গে সুন্দর মিক্সড করে নেবো। যেহেতু গ্রেট হয়ে গেছে না জিনিসটা, দেখো একদম ডিমের সঙ্গে পুরো মিক্সড হয়ে যাচ্ছে, আর এটা ভালোও লাগে। তো চলো এখন এটাকে রেডি করে, আমি ডিমের মিশ্রণটাকে রেডি করে নিলাম। এটার মধ্যে চাইলে তোমরা ধনেপাতাও দিতে পারো। তো আমার কাছে এখন ধনেপাতা অ্যাভেলেবেল নেই, তাই বলে আমি এই কয়টা জিনিস দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে আমি এখন ময়দার ইয়েগুলোকে আমি এখানে বানিয়ে নিয়েছি, গোলাগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি। তো এটার মধ্যে একটুখানি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, যাতে বেলতে গিয়ে আমার তেল আর এক্সট্রা না লাগে, এটা দিয়ে হয়ে যাবে। তাই এখানে মেখে নিলাম সবগুলোকে। তো এইভাবে গোল গোল করে নিয়েছি, এতটুকু করে, মানে রুটি যেভাবে যতটুকু করে গোল নাও, অত বড় কিন্তু না, ছোট ছোট করে। তা যাই হোক, এটার মধ্যে এখন একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, এখন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আর তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারো বা শুধু সর্ষের তেলও করতে পারো। আমি রিফাইন্ড আর সর্ষের তেল মিক্সড করে করছি, আর একটু তেলটা বেশি করে দিচ্ছি, তোমরা চাইলে একটু কম করেও ভাজতে পারো। তো এখানে বেলে নিয়েছি, পাতলা করে দিয়ে দিলাম ডিমের মিশ্রণটাকে। আর দেওয়ার পর এখন আমি এটাকে দেখো এই সাইড একটা ভাঁজ দেব, তারপর দেব এই সাইড একটা ভাঁজ, আর দেব উপর সাইডে একটা, নিচ থেকে সাইডে একটা। ব্যাস, ডিম কিন্তু একদমই বেরোবে না। তোমরা ভাবতে পারো যে ডিম বেরিয়ে যাবে, না, একদমই বেরোবে না। আমার তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম করে নিয়েছি, নিয়ে বাস তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে করতে থাকবো। আর একদম হাই ফ্লেমে করলে কি হবে, তাড়াতাড়ি জিনিসটা পুড়ে আসবে বা লাল হয়ে আসবে, ভালো লাগবে না। একটু মিডিয়াম আঁচে করলে, একটু আস্তে করে করলে কি হবে, জিনিসটা সুন্দর ভিতর দিকেও কিন্তু ভাজাটা হয়ে যাবে। আর একটা বেলে তোমাদেরকে দেখিয়ে দিই, আগেটা যেহেতু বেলে দেখানো হয়নি, যেহেতু ময়দা, তাই বলে যত উঠাবে অতই কিন্তু ছোট হয়ে আসবে, অতই ছোট হয়ে আসবে। তাই বলে 2-3 বার উঠিয়ে করে তারপর আর উঠানো হয়নি। একদম সুন্দর বেলে পাতলা করে নিলাম, সুন্দর পাতলা করে নিলেই কিন্তু এটা ভালো লাগবে। দিয়ে দিলাম ডিমের মিশ্রণটাকে মাঝখানে। আর এখন আমি এটাকে ভাজ করে নেব। বাস এরকম করেই আমি সবগুলো মোগলাই ভেজে নেব। এই মোগলাইটা কোনো বাড়িতে কেউ আসলে, কোনো গেস্ট আসলেও কিন্তু তোমরা ভেজে চায়ের সঙ্গে দিতে পারো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এটা চায়ের সঙ্গে তো সত্যি খুব ভালো লাগে। তার সঙ্গে তাড়াতাড়ি হয়ে যায়, যে ধরো কেউ এসছে, বাড়িতে কেউ নেই, এখন কি দেব আমি চায়ের সঙ্গে, তখন কিন্তু আরামসে একদম সহজ খুব। ডিমটা এমনিতেও সবার ঘরে থাকেই, তো এইভাবে তোমরা বানিয়ে দিতে পারো, আর নিজেরাও খেতে পারো। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু আমরা মাঝে সাঝে এরকম তাড়াহুড়ো যেদিন থাকে দিয়ে দিতে পারি, বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে গল্প করতে করতে এখানে ভাজা হয়ে যাক, আর আস্তে আস্তে আমি এখন সবগুলোকে এইভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছ আমি কতটা আস্তে আস্তে করে ভাজছি, কারণ গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি, যাতে এপিট ওপিট দু সাইডেই সুন্দর ভাজা হয়ে যায়। আর দেখতেই পারবে কতটা ফুলে যায় এই মোগলাইগুলো, দেখো কতটা সুন্দর ফুলে লালচে করে ভেজে নিলাম। এখন আমি নামিয়ে নেব। এটার সঙ্গে যদি ধনেপাতার চাটনি বা কোনো ঝাল চাটনি হয়, ওটাও কিন্তু বেশ ভালো লাগবে। চলো এখন নামিয়ে নেই। আর আমার হাজব্যান্ড দেখে বলছিল যে এটা কি শক্ত শক্ত হবে রে, কেমন, আগে খেয়েই তো দেখো, তারপর ও ভেবেছে শক্ত হবে নাকি। যাই হোক, তোমাদেরকে এখন নামিয়ে ভেজে দেখিয়ে দিলাম আজকের এগ মোগলাইটা কেমন হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে কেমন হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে কীরকম লাগে খেতে। একদিন তো ট্রাই করতেই পারো, যদি ভালো লাগে তখন আমাকে এসে অবশ্যই কমেন্ট করবে যে মানে ভালো হয়েছিল না খারাপ হয়েছিল। ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। চলো এখন আমি দিয়ে দিই। আমি সার্ভ করলাম সহজ একটা জিনিসের সঙ্গে, যেরকম টমেটো সস। টমেটো সসের সঙ্গেও কিন্তু এই মোগলাইটা খেতে অসাধারণ লাগে। চলো এখন একটুখানি ভিতরটা দেখিয়ে দিই, দেখো কতটা সুন্দর হয়েছে ভিতরটা। ডিম, টমেটো, লঙ্কা সব একসঙ্গে মিক্সড হয়েছে, আর সব ভিতরটাও সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি আর কিছু বলছি না, ও নিজে খেয়েই বলুক কীরকম হয়েছে, ওর মুখেই তোমরা শোনো। খুব টেস্টি। এখন এখানে আমাদের জন্য ভেজে নিলাম, আর সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আর খেতে একদম মুচমুচে, খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। চলে এলাম একদম দুপুরবেলা, আর আজকে একটুখানি ব্লগ বা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে দুপুরে কি রান্না করেছি সেটাই। এখানে লাল শাক করেছি, তার সঙ্গে করেছি এখানে বকফুল আর পেঁয়াজি, আর লাল শাকটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে। তার সঙ্গে করেছি সর্ষে দিয়ে পাবদা, সর্ষে পাবদা। চলো আজকে দুপুরের মেনু এটাই। আর সারাদিনের যদি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে অনেকটাই বড় হয়ে
যেত, তাই বলে একটু একটু করে করছি দুপুরের পর। এখন বাজে বিকেল হচ্ছে গিয়ে একটুখানি রেস্ট করে বিকেল বাজে এখন 4:30। তো বললাম চলো সবজি নিয়ে আসি, যেহেতু সানডে করে আমাদের হচ্ছে গিয়ে হাট বাজার হয় এখানে খাপড়াইলে। তো এখানে সুন্দর সবজি পাওয়া যায়। চলো একটুখানি তোমাদের সঙ্গে মার্কেটটা শেয়ার করব। অনেক চলে এসেছি সবজি বাজারে, মানে হাট বাজার, যেটা সানডে করেই এটা বসে। আর এখানে সুন্দর টাটকা টাটকা আর কি সবজি সুন্দর পাওয়া যায়, শাক সবজি এখান থেকে নিয়ে নেবো। আর মার্কেটটা কিন্তু মানে হাট বাজারটা কিন্তু অনেকটা লম্বা হয়ে বা বড় হয়ে বসে, পুরোটা তো দেখানো সম্ভব না, তাই একটুখানি দেখিয়ে দিলাম। যেহেতু আজকে দিনে এসেছি আর অনেক দিন পর একটুখানি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি, কারণ কতদিন হলো শুধু রেসিপি দিচ্ছি, কোনো কিছু শেয়ার করছি না, তাই বলে আজকে একটুখানি শেয়ার করলাম সানডের দিনটা। আর চলে এলাম তারপর মিয়া আমরেতে, এখান থেকে বাচ্চাদের জন্য নিয়ে নেব কিছু, শুধু বাচ্চাদের জন্য না আমাদের জন্য কিছু একটা নেব। তো চলো কি নেওয়া যাক দেখি আর কি। ওইখানে ভিড় লেগে গেছে তাই যেতে পারছি না ওই সাইডটায়, যে এখানে ঝাল জিনিসটা আছে আর কি। এই সাইডে আছে মিষ্টিটা, ওই সাইডে আছে ঝালটা। তো নেওয়া হয়ে গেছে, চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি। বাড়ি গিয়ে এসে আর কি দেখাবো, তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি, ভীষণ খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলা। তো এখানে নিয়েছিলাম চিজ কর্ন, তো যেটা খেতে ছিল অসাধারণ। চলো এখন আমি খেয়ে নিই। আর আজকের রেসিপিটা কেমন লাগলো তার সঙ্গে টুকিটাকি ব্লগটাও শেয়ার করলাম, সেটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর একটা করে প্লিজ লাইক করে দিও, প্লিজ লাইক করে দিও। আর সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো ফলো করে আমার পাশে থেকে, আর ভিডিওগুলোকে একটা করে লাইক করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি আবার একটা সুন্দর নতুন রেসিপি বা ব্লগ, যেটা হোক তার সঙ্গে আসছি। সবাই ভালো থেকো। চলো আজকের মতো টাটা, এখন আমি খেয়ে নেই।